अगर खाही हम नशीनी बखुदा अगर खाही हम नशीनी बखुदा गनशीन दर हुजूर औलिया नमी गुयम के अज़ालम जुदाबा बहर कार के बाशी बाखुदाबार हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर बान्दा ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গণ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের মাজলিস থেকে হেফাজত করে দুনিয়ার ভিতরে সবথেকে দামি জায়গা দামি মাজলিস বেহেশতের বাগানে লোক কম হোক বেশি হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার মতো সুযোগ দান করলেন। এজন্য সকলে আওয়াজ তুলে অন্তর খুলে অন্তরের স্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে এই মাজলিসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি। লোক 5 জন হোক এই 5 জনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বোঝেন না? কিভাবে দাম বেশি? আপনি যে এখানে বসলেন এর ফায়দা কত বেশি জানেননি? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইবনে মাজার ভিতরে একটা হাদিস আসছে, কোন মানুষ যদি দ্বীনের মাজলিসে বসে কোনো কথা বলে, কি করে? জবান থেকে একটা কথা বলে, বুঝে বলুক না বুঝে বলুক, আল্লাহ পাক 100 বছর নফল ইবাদত করার সব তার আমলনামায় দিয়ে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, না বলুন না রসুল, একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহি তামলাউল মিজান, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার মিজানের পাল্লাটাকে নেক দিয়ে ভরিয়ে দেয়। শুধু তাই নয়, আমার নবী বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নবী বলে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী বলেন, এই ফাঁকা জায়গা পূরণ করতে যত নেকি লাগে, আমার আল্লাহ সমপরিমাণের নেকি তার আমলনামায় দিয়া দেয়। লাভ হইল না লস হইল? এই লাভ কিন্তু সবাই বুঝবে না। একটা পাগল, একটা ছোট বাচ্চা, ওর কাছে 1000 টাকার একটা নোট দিয়েছেন, ও কি বুঝবে না এটা দিয়ে কি করা যায়? কথা কয় না? ওর কাছে 5 টাকার নোটও যেমন, 1000 টাকার নোটটাও ওর কাছে সেমন তেমন মূল্যবান। কথা ঠিক না বেঠি? এই টাকার পরিচয় বোঝার জন্য, টাকার উপকারিতা বোঝার জন্য মাথায় বুদ্ধি দরকার, সেন্স দরকার, এই টাকার পরিচয় পাওয়া দরকার। কথা ঠিক না বেঠি? তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমার মালিককে চেনার জন্য, আমার মালিকের বোঝার জন্য আগে আমার মালিককে চেনা দরকার। কিভাবে আমার মালিককে চিনব? আহা, সব ঠিক আছে কিন্তু আমার দিলে শুকরিয়া নাই। কথা বুঝেননি? সব চলে
শুকরিয়া নাই। মালিক আমার এইটা দিল না, আল্লাহ ওইটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না, কিচ্ছু দেয় না আল্লাহ আমাকে, সব আমার বাইরে দিয়ে রাখছে। আরে ভাই, আমাকে যে দুইটা হাত দিল, দুইটা পা দিল, দুইটা চক্ষু দান করলো, এর থেকে বড় নেয়ামত আল্লাহর আর কি আছে বলেন? আসেনি? আর আছে? আহা, আমার মালিক বলে তুমি উপরের দিকে তাকাইও না, তুমি ডানে তাকাও, বামে তাকাও, চাইয়া দেখো একটা বান্দারে একটা হাত দেই নাই। তোমার পাশে আর এক ভাইয়ের দুইটা চক্ষু নাই। কত বড় নেয়ামত! এই দুইটা চক্ষুর কত দাম! ওই গাজীপুরে কত বছর মাহফিল করতেছি, এক লোকের ছেলে 1000 কোটি টাকার মালিক। ওই ব্যক্তির ছেলে বাবা মারা যাওয়ার পরে উনি এখন ওই কোম্পানির মালিক হয়েছে, কিন্তু দুইটা চক্ষু নাই। বলে হুজুর দোয়া করিয়েন, পৃথিবীর এমন কোনো বড় বড় ডাক্তার নাই যেখানে আমি যাই নাই। এমন কোন ডাক্তার আছে আমাকে একটু খবর দিয়েন, আমার সম্পত্তির অর্ধেক লেখা দেব, আমাকে দুইটা চক্ষু দিতে হবে। হাজারো ডাক্তারের কাছে ঘুরছি, কিন্তু হুজুর আল্লাহর বানানো দুইটা চক্ষু দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখে না। তখন আমি দিলে দিলে চিন্তা করলাম, আমার মালিক যে বলল আমার নেয়ামত সব থেকে বড় নেয়ামত, আমার মালিকের থেকে বড় নেয়ামত, আমার মালিকের থেকে বড় খালেক এই পৃথিবীতে আর কেউ নাই। ভালো করিয়া বুঝতে হবে আমার মালিক আপনাকে আমাকে কত নেয়ামত দান করলো। আমার মালিক বলে, বান্দা বান্দি তোদের বেশি কিছু করার দরকার নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ শুরু করবা। ঈমান আনার পরে নেক কাজ করতে হবে। যদি ঈমান আনার পরে পরিপূর্ণ নেক কাজ করতে পারো, আমার মালিক বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বল সুবহানাল্লাহ। আমার মালিক বলে তুমি যদি পরিপূর্ণভাবে নেক কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতুল ফিরদাউস তোমার জন্য সাজায়া রাখবো। এখন এই নেক কাজ করার জন্য কোনটা নেকের কাজ কোনটা গুনার কাজ এটা তো আমি জানি না, কথা বুঝেননি? এই আমি জানি না জানার জন্য, আমি বুঝি না বুঝার জন্য একটা সোহবত দরকার, একটা মানুষের সঙ্গ নেওয়া দরকার। কথা ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলে কোনটা নেকির কাজ কোনটা গুনার কাজ তুমি তো জানো না। এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা বান্দি আমি আল্লাহর ভয় নিয়া সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। যারা নেক কাজ করে ওদের কাছে সোহবত লাগাও। আল্লাহ বলে নাই তুমি বড় টাকাওয়ালার সোহবতে যাও, বড় জমিদারের সোহবতে যাও। আল্লাহ বলে নাই তুমি বড় সম্পদশালীর সোহবতে যাও, বড় নেতার সোহবতে যাও। আমার মালিক এটা বলে নাই। আমার মালিক বলে সৎ কর্মশীল সাদিকিনদের সঙ্গী হও। সাদিকিনদের সঙ্গী হইলে লাভ কি হবে? কবি বলে সোহবতে সালে তুরা সালেকুনা, সোহবতে তোলে তুরা তোলেকুনা দিব জমানা, সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালে তাআত বেরিয়া। কবি বলে যদি সাদিকিনদের সঙ্গী হওয়ার মতো হইতে পারো তাহলে আমার মাওলা তোমাকেও সাদিকিন বানাইয়া দেবে।
লোহা যখন চুম্বকের সাথে মিলিয়া যায় তখন লোহার ভিতরে আর লোহার গুণ থাকে না, নিজের গুণ হারাইয়া ফেলায়। ওই লোহা থাকে না, লোহাও চুম্বকে পরিণত হইয়া যায়। ওই লোহার সাথে আর একটা লোহা মিলাইয়া দেখবেন, ওইটাও চুম্বক হইয়া যাবে। কথা ঠিক না বেটি? এই জন্যই সৎ সঙ্গে স্বর্গবাস করিয়া দেয়। আল্লাহ কয় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। তুমি যদি খারাপ লোকের সঙ্গী দাও, আমি আল্লাহ তোমাকে খারাপ লোক বানাইয়া দেব। আর যদি তুমি ভালো মানুষের সঙ্গ দিতে পারো, তুমি যদি সাদিকিনদের সঙ্গে হইতে পারো, আমার নবী বুখারীর ভিতরে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুঁজতে থাকবে দুনিয়ায় কার সাথে তুমি সম্পর্ক রাখছো। তোমার নেতা যদি জান্নাতি হয়, আমার মাওলা তোমাকেও তার ওসিলা জান্নাতে দিয়া দিবে। তোমার নেতা যদি জাহান্নামী হয়, আমার মাওলা তোমাকেও জাহান্নামে পাঠাইয়া দেবে। আমার নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাদের সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসরটা তাদের সাথেই হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করিয়া বুঝতে হবে, এই মাদ্রাসার সাথে যদি ভালো করিয়া সম্পর্ক রাখতে পারো, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতে যায়, তোমারে আমারে ফালাইয়া যাবে না। যদি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারো, মাওলার ওলিদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তোমারে আমারে ফালাইয়া তারা জান্নাতে যাবে না। আমার বন্ধুরা, ভালো করিয়া বুঝতে হবে, এই যে হাফেজ রইসুদ্দিন গোপালগঞ্জি বড় মেহনত করিয়া, বড় কষ্ট করিয়া এই মাদ্রাসার আয়োজন করলো। আল্লাহ, আমার বন্ধুরা, এখানে গানের আওয়াজও হবে না, এখানে আল্লাহু আকবার হাসি রহস্যের আওয়াজও হবে না, এখানে গুনার আওয়াজও হবে না, এখানে মাওলার কোরআন তেলাওয়াত হবে। এই মাদ্রাসার মাকসাদ, এই মাদ্রাসার উদ্দেশ্য একটাই, রাতের বেলা উঠিয়া ভোর রাত্রে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। যদি এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারো, তাহলে দেখবা আমার মাওলায় আপনাকেও কবুল করিয়া নেবে। ভাইরা, আমার বন্ধুরা, বড় হওয়া দরকার নাই, আমাকে মানুষ বড় বলুক এটার দরকার নাই। আমি বড় মুফতি সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুহাদ্দিস, আমি বড় শাইখুল হাদিস, আমি বড় মুহতামিম, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আল্লাহ, এগুলো আমার মালিকের কাছে কোনো দাম নাই। আমার মালিকের কাছে কোনো দাম নাই। আমার মালিকের কাছে দাম একটাই, কে কবুল হইয়া কবরে আসছ। দাদে হকরা কাবেলিয়াত শর্তনি বলকে শর্তে কবুলিয়াত দাদেয়ু। আমার মাওলায় কয়, তুমি বড় আলেম হয়ে গেছো, কবুল হবা এমন কোনো গ্যারান্টি তোমার নাই। তুমি সভাপতি হয়ে গেছো, তুমি যে কবুল হইছো এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার, তুমি টাকাওয়ালা হইছো, তুমি যে কবুল হয়ে গেছো এমন কোনো গ্যারান্টি নাই। কবুল হওয়ার জন্য নেক আমল দরকার, সাদিকিনদের সঙ্গী হওয়া দরকার। ভাইরা, আমার বন্ধুরা, এই যে রইসুদ্দিনের আমলের ব্যাপারে বড় আলেমও না, আল্লাহ, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মাওলার নূর ভাসিয়া ওঠে। আল্লাহ, রাতের বেলায় তাহাজ্জুদের বিছানা ভিজায়। ইতিহাস খুঁজিয়া দেখেন, মাওলার ওলি হইছে, বড় বড় মাওলার ওলিদের ইতিহাস খোঁজেন, ভালো আলেম ছিল না, বড় আলেম ছিল না, কিন্তু মাওলায় কবুল করিয়া দিয়েছে। আল্লাহ, কবুলিয়াত দরকার, কবুলিয়াত দরকার। গুনাহ করতে করতে অন্তরটা গুনার পাহাড় বানাইছো,
গুনাহ ছাড়া লাগবে, চক্ষু বন্ধ করিয়া একটু খেয়াল করো, গুনাহ ছাড়া লাগবে, গুনাহ ছাড়া লাগবে। গুনাহ ছাড়া ছাড়িয়া যদি আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার মাওলায় কয় তুই ডাক দিতে দেরি, আমি মাওলায় কবুল করতে দেরি করব না। একটু চিন্তা করেন, কত গুনাহ করছেন, কত গুনাহ করছেন, গুনার পাহাড় বানাইয়া এখানে বসছি। আল্লাহ ওলিদের ইতিহাস খোঁজেন, টাকাওয়ালা হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, আল্লাহ ক্ষমতাওয়ালা হয়েছেন, আপনি যে কবুল হয়ে গেছেন আর গ্যারান্টি কি? একটু ইতিহাস খুঁজিয়া দেখেন, ইতিহাস খুঁজিয়া দেখেন। ওই যে ভারতবর্ষে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ইতিহাস কি আপনারা জানেন না? ওই যে আল্লাহু আকবার বরিশালের কালো মানিক সৈয়দ ফজলুল করিমের ইতিহাস কি জানেন না? আল্লাহ তার শায়েখ আল্লাহ হযরত ইসহাক রহমাতুল্লাহর ইতিহাস কি জানেন না? তার শায়েখ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর ইতিহাস কি আপনারা জানেন না? জানো না? আল্লাহ তার শায়েখ ছিল রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহ, তার শায়েখ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহ। এখন আসেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহ কত বড় আলেম ছিল। কিতাবে আসছে, তার ইতিহাস খুঁজলে দেখা যায় মাত্র নাহমির হিদায়াতুন নাহু পড়া একটা সাধারণ মানুষ ছিল, বড় আলেম না। কথা বুঝেননি? এই যে হাফেজ রইসউদ্দিন, সে কিন্তু বড় আলেম না, তাকে আমি অনেক আগের থেকে চিনি, আমার শ্রদ্ধেয় বড় ভাই। কিন্তু আল্লাহ পাক তার ভিতরে একটা ইলমের নূর দিয়ে দিয়েছে। কথা কন না, কথা বুঝেননি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহ ভারতবর্ষের বড় আলেম ছিল না, কিন্তু তিনি যখন শামসুদ্দিন তেবরানি রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে সোহবত লাগাইলো, সোহবত লাগানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে কবুল করে নিল। শামসুদ্দিন তেবরানি রহমাতুল্লাহ আলাইহ কয়, যাও ও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তুমি যাও, যাইয়া বায়াত শুরু করিয়া দাও, মুরিদ বানাও, তুমি দ্বীনের খেদমত করো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহ দ্বীনের খেদমত শুরু করিয়া দিল। তার হাতে হাত দিয়া অনেক মানুষ, পথ ভোলা মানুষ পথে চলে আসলো। এরকম অবস্থা হইতে হইতে তার দরবার অনেক বড় হইয়া গেছে, তার হালাত ভিন্ন হয়ে গেছে, গোটা ভারতবর্ষের ভিতরে খবর হইয়া গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে মানুষ গেলে মানুষ অজ্ঞ হইয়া যায়, পাগল হইয়া যায়, লাফায়। কারণটা কি? সে তো বড় আলেম না, বড় বড় মুফতিরা ফতুয়া দিল, তার দরবারটা একটা ভণ্ডের দরবার। ওখানে গেলে মানুষ পাগল হইয়া যায়, মানুষ ইসলাম ভুলিয়া যায়। ভারতবর্ষের নাম করা সব থেকে বড় দুইজন মুফতি ছিল ওই সময়। এক নম্বরে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহ, ইতিহাস খুঁজে দেখেন। দ্বিতীয় নম্বরে ছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ। দুইজন ছিল দেওবন্দ মাদ্রাসার বড় মুফতি, বড় মুহাদ্দিস। এরা দুইজন ছিল বন্ধু, দুইজনে পরামর্শ করলো, চলো একদিন যাই ওই দরবারে কি হয় দেখা আসি। কিন্তু ওরা নিয়াত করে গেল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাথে বাহাস করব, তার সাথে মুজাকারা করব। সেই ভণ্ডামি কোথায় পাইল? এর একটা বিহিত করা দরকার। এই খেয়াল করিয়া তারা দুইজনেই রওনা করল। ভাইরা, আমার বন্ধুরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে যাইয়া মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়িয়া তাকে হুজুরে বয়ান শুরু করিয়া দিয়েছে। হুজুরে বয়ান করতেছে, বয়ান তারা বৈশা বৈশা শুনতেছে। বয়ান শোনার পরে এশার আজান দিয়া দিল। এশার নামাজ পড়ে আর দুজনে পরামর্শ করে, এই লোকের ভিতর থেকে এই আলোচনা আসলো কিভাবে? আমরা তো মনে করছি ভণ্ডামি করতেছে, কিন্তু এখানের অবস্থা তো সম্পূর্ণ ভিন্ন। উনি যেই কথাগুলো বলে এগুলা তো সব শরীয়ী কথা, এগুলা তো কোরআনের কথা, হাদিসের কথা। এই দলিলগুলো উনি পাইল কোথায়? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল,
জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রবজলি। আমার নবী বলে আমি এমন কোনো কথা তোমাদের কাছে বলি নাই যে এই কথা আমি জিবরাইলের কাছ থেকে পাই না। আর জিবরাইল আমাকে এমন কোনো কথা বলে না যেই কথা আমার আরশের মালিক আল্লাহ জিবরাইলকে বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলতো না, আমার মালিক জিবরাইলকে দিয়া নবীকে দিয়া বলাইতো, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা, ভালো করে বুঝতে হবে এই নবীর আদর্শ নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার নবীর আদর্শকে ভালোবাসি আঁকড়াইয়া ধরবে, ওদের কথাগুলাও তিনি বলবে না, আমার মাওলায় তার জবান দিয়া বলাইবে। এর জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, বড় আল্লাহ মুহাদ্দিস হওয়ার দরকার নাই, খুলুসিয়াত দরকার, খুলুসিয়াত দরকার, তাকওয়া দরকার। তাকওয়াটা বড় জিনিস। আল্লাহ কোরআনের ভিতরে হাজারো জায়গায় কসম করিয়া কথা বলছে, শত শত জায়গায়। অনেক আলোচনা করার শুরুতে আল্লাহ কসম করছে, কিন্তু এই তাজকিয়া নফস তাকওয়ার ব্যাপারে আলোচনা করার শুরুতে আল্লাহ সব থেকে বেশি কসম করছে। আল্লাহ 9 বার কসম করিয়া তাজকিয়ার কথা বলছেন, কারণ এটা মারাত্মক একটা জিনিস। বুঝতে হবে শয়তান আমার পিছনে লাগিয়েই আছে। ভাইরা আমার, বন্ধুরা, বেশি সময় নিব না। 2 শায়েখ 2 মুফতি ওখানে বসে আর রইল, আর 2 জনে পরামর্শ করতেছে, হুজুরে যে কথাগুলা বলে এগুলা তো কোরআন হাদিসের কথা, হুজুরে পাইল কোথায়? হুজুরে তো বড় আলেমও না, বড় মুফতিও না, বড় মুহাদ্দিসও না, হুজুরের কাছে আসলো কিভাবে? যাই হোক, কোনো কথা বলতেছে না। এশার নামাজ হুজুরের পিছনে পড়লো, পড়ার পরে হুজুরে সুন্নাত পড়লো, বেতের পড়লো, বেতের পড়ার পরে এই মুফতি সাহেব 2 জন সবার পিছনে বসা। হুজুরে বেতের পড়িয়া সামনের দিকে তাকাইলো, সব লোক ঘেরাও দিয়া বসিয়া গেছে। খাদেমরে বলে, যা ওই পিছনে 2 জন বড় বড় আলেম আছে, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, এদেরকে সামনে নিয়ে আসো। হুজুরে কিন্তু তাদেরকে চেনেও না। হুজুরের সামনে আসার সাথে সাথে বলে, আব্দুর রশিদ সাহেব আসসালামু আলাইকুম। আশরাফ আলী থানভী সাহেব আসসালামু আলাইকুম। ওরা আশ্চর্য হয়ে গেছে, হুজুরে কিভাবে আমাদেরকে চিনলো? বলে, হুজুর এতটুকু না, আপনারা দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, এটাও আমি জানি। আপনারা যে আজকে এখানে আমার সাথে বাহাস করার জন্য আসছেন, এটাও আমি জানি। তাহলে বলেন কি বাহাস করবেন, কি জানতে চান আমার কাছে বলেন। সাথে সাথে দুই মুফতি সাহেব বলে, হুজুর আমাদের বুঝ হয়ে গেছে, আমরা এখান থেকে বিদায় নেই। ভাইরা আমার, বন্ধুরা, ওখান থেকে 2 জনে বিদায় নিল। পথে মধ্যে যাইতে না যাইতে আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গুইয়ের হাতটা খপ করিয়া ধরছে। ভাই, আমরা তো সোনার মানিক হারাইয়া যাইতেছি, চলো যাই হুজুরের হাতে হাত দিয়া বায়াত হইয়া যায়। যখন এখানে আল্লাহ নিয়ে আসছে, যাই হুজুরের কাছে বায়াত হইয়া যায়, দেখিনি মাওলায় কবুল করেনি। আমরা তো ইলমের অহংকারে, আমাদের ভিতরে কিতাবের অহংকার, ইলমের অহংকার ঢুকে গেছে, আমরা তো গোমরাহের পথে হাঁটতেছি। 2 জনে পরামর্শ করিয়া রশিদ আহমদ গঙ্গুইকে, আমি হুজুর কাছে বায়াত হব না, কেননা ওখানে বায়াত হইলে অনেক হুকুম মানা লাগবে, অনেক সবক মানা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ, এগুলো মানতে পারবো না। সকাল সন্ধ্যার জিকির আমি করতে পারবো না। আব্দুর রশিদ সাহেব বলে, চলো আমরা বায়াত হই, দেখি হুজুরে কি বলে। 2 জনে আইসা হুজুরে হাতটা খপ করিয়া ধরল, ধরে বলতেছে, হুজুর আমাকে বায়াত করাইয়া দেন। হুজুরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বায়াত করাইলো। রশিদ আহমদ গঙ্গুই কয়, হুজুর আমি আপনার হাতে বায়াত হইতে পারি, আমার একটা শর্ত আছে। হুজুরে বলে, কি শর্ত, কি জানতে চাও? রশিদ আহমদ গঙ্গুই কয়, হুজুর আমি জানতে চাই, আমার শর্ত হইল আমি বায়াত হব, কিন্তু আপনার কোনো হুকুম মানতে পারবো না, আপনার কোনো সবক মানতে পারবো না। আমি কিতাব পড়াবো, আমি দর্শ দিব, আপনার হাতে বায়াত হইয়া যাব।
হুজুর বলে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত মানা লাগবে। তোমার সব শর্ত আমি মানবো, কিন্তু আমার একটা শর্ত মানা লাগবে। রশিদ আহমদ গঙ্গুই কয় ঠিক আছে, আপনার শর্ত আমি মানব। তখন হুজুরে বায়াত করায়া দিল, আর বলল আমার একটা শর্ত হলো 3টা দিন আমার এই ময়দানে থাকা লাগবে। জোরে গাও সুবহানাল্লাহ। মাওলা যদি দিল খুলিয়া দেয় তাহলে কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই আমার মাওলায় কবুল করিয়া দেয়।